السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال 7، هل تنظرون إلا فقرا مرسيا أو غنى مطغيا أو مرضا مفسدا أو هرما مفندا أو موتا مجهزا أو الدجال، فشر غائب ينتظر أو الساعة، فالساعة أدهى وأمر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমায় জামাতের সাথে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়ে মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য সেই মহান মালিকের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন সাকিয়ে কাউসার আকা নামদাত তাজদার মদিনা
আহমদ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমাদানুল মুবারক একটি বরকতপূর্ণ মাস, একটি রহমতময় মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাতে অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দরজায় দিয়ে দেয়। এমন এক মাস যে মাসে অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। এমন এক মাস যে মাসে সবচেয়ে বড় মুসলমানদের চাওয়া পাওয়া মহান গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন। সম্মানিত হাজিরিন, সবচেয়ে আমলের জন্য উত্তম মাস হলো রমাদানুল মুবারক। তার কারণ সারাটা বছর বান্দার পিছনে শয়তানের ধোঁকা থাকে, কিন্তু একমাত্র এই মাহে রমাদানুল মুবারক যেই মাসে বান্দার শয়তানের ধোঁকা থেকে হেফাজত থাকে। এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি আমলের প্রতিযোগিতা করা। কিন্তু আফসোসের বিষয়, বিগত মাসে যেভাবে আমরা দিন যাপন করেছি, পবিত্র মাহে রমাদানুল মুবারকেও ঠিক একইভাবে দিন যাপন করতেছি। আমাদের আমলের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের ইবাদতের কোনো পরিবর্তন আসতেছে না। সম্মানিত হাজিরিন, এই মাসের এতটাই গুরুত্ব, এতটাই ফজিলত, যদি কোনো ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা ফরজ আদায় করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারতেছেন, একটা নফল ইবাদত, একটা নফল ইবাদত যদি আপনি করেন, অর্থাৎ সবচেয়ে ভালো কাজের সর্বনিম্ন ভালো কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এইটা একটা নফল ইবাদত। রাস্তায় একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, এইটাকে আপনি সরায় দিলেন, একটা নফল ইবাদত। কিন্তু এই মাহে রমাদানুল মুবারকে ওই কষ্টদায়ক বস্তুটা সরায় দেওয়ার কারণে আপনার আমলনামায় একটা ফরজ আদায় করার সওয়াব লেখা হয়। একটা নফল ইবাদতের কারণে একটা ফরজ ইবাদতের সওয়াব লেখা হয়। তাহলে চিন্তা করেন, যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত আদায় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সওয়াব লিখে দেন। কয়টা ফরজ? 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। তাহলে বোঝা গেল রমাদানুল মুবারকে সওয়াবের গুরুত্ব আছে না নাই? আমলের গুরুত্ব আছে না নাই? আমলের গুরুত্ব আছে। এই জন্য আমলের প্রতিযোগিতা করা, এই মাস থেকে আমলের প্রতিযোগিতা করা। সহিহ বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফে এই হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আ'মালি সাবআ,
7টা জিনিস তোমাদের ভিতরে আসার আগে, 7টা জিনিস তোমাদের কাছে আসার আগে, অথবা 7টা সময় তোমাদের মাঝে আসার আগে 7টা বিষয়ের উপরে প্রতিযোগিতা তোমরা শুরু করে দাও। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। এই 7টা সময় কোন কোন সময়, এই 7টা বিষয় কোন কোন বিষয়, এই 7টা জিনিস কোন কোন জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, হাল তাউযুরুনা ইল্লা ফাকরান মুসিয়া, এমন দারিদ্রতা, এমন অভাব অনটন, যেই অভাব অনটন তোমার জীবনে আসায় তুমি তোমার রবকে ভুলে গিয়েছো। এমন অভাব অনটন তোমার জীবনে আসার আগে তুমি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। আচ্ছা বলেন তো, আমাদের এইখানে যারা উপস্থিত আছি কম বেশি সবার জীবনে টুকটাক অভাব অনটন আছে না নেই? আছে। দারিদ্রতা এমন একটা বিষয়, দারিদ্রতা এমন একটা বিষয়, অভাব অনটন এমন একটা বিষয় যেটার কারণে মানুষ নামাজে অলসতা করে। যেই দারিদ্রতার কারণে মানুষ বিভিন্ন আমল আখলাকে অলসতা করে। অভাব অনটনের কারণে মানুষ নিজের ধর্ম ইসলামকে ভুলে যায়। এরকম হয় কি হয় না? হয়। একজনকে জিজ্ঞাসা করলে, যার জীবনে অনেক বেশি অভাব, অনেক অনটন, ভাই আসেন নামাজ পড়ি, ধুর নিজের কামাই করার সময় নেই, নামাজ কখন পড়ি। ভাই আসেন অমুক একটা ভালো কাজ করি, ধুর ভাই নিজে কামাই করার সময় পাই না, নিজের রিজিক চালানোর মতো টাকা পয়সা নাই, ওই আমলটা করার সময় আমার আছে, জানতো ভাই। হয় কি হয় না? দারিদ্রতা এমন একটা বিষয় যেটার কারণে মানুষ নিজের রবকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাউযুরুনা ইল্লা ফাকরান মুসিয়া, তোমার জীবনে দারিদ্রতা, তাও আবার এমন দারিদ্রতা আসার আগে যেই দারিদ্রতা তোমার রবকে ভুলিয়ে দিবে, আল্লাহকে তোমাকে ভুলিয়ে দিবে, এই কঠিন দারিদ্রতা তোমার জীবনে আসার আগে তুমি বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। কারণ নেক আমলের প্রতিযোগিতা যখন তুমি শুরু করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে 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 তোমাকে সচ্ছলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। এখন অনেকে বলতে পারে, আল্লাহ যে আমাকে দারিদ্রতা দিল, অভাব অনটন দিল, এখন কি করার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধন সম্পদ দিয়েও পরীক্ষা করেন, দারিদ্রতা অভাব অনটন দিয়েও পরীক্ষা করেন। তাহলে এই সময় আমার কর্তব্য হলো ধৈর্য ধারণ করা, আমার কর্তব্য হলো, আমার উচিত হলো ধৈর্য ধারণ করা। রমাদান এমন একটা সময়, এমন একটা মাস, যেই মাস আমাদেরকে ধৈর্য ধারণ করতে শেখায়। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় আমলের ভিতরে একটা আমল হলো ধৈর্য ধারণ করা। আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করলো, সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, হাল তাউযুরুনা ইল্লা ফাকরান মুসিয়া, এমন অভাব অনটন, যে অভাব অনটন তোমাকে রবকে ভুলিয়ে দিবে। এই অভাব অনটন আসার আগে তুমি বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। 2 নাম্বার, আউযিনাম মুতগিয়া, এমন ধন সম্পদ, যেই ধন সম্পদ তোমার রবকে ভুলিয়ে দিবে, এমন ধন সম্পদ তোমার হওয়ার আগে তুমি বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে দেখা যায় ধন সম্পদ বেশি হওয়ার কারণে
নিজেদের ভিতরে অহংকার চলে আসে, আসে কি আসে না? বেশি ধন সম্পদ হওয়ার কারণে অহংকার চলে আসে, নিজের ভিতরে গাম্ভীর্যপূর্ণ আচরণ চলে আসে, দাপটের সাথে চলার চেষ্টা ভিতরে চলে আসে, নফসটা খারাপ হয়ে যায়, শয়তানের ধোঁকা বেশি চলে আসে। এই জন্য বেশি ধন সম্পদ হলে ধন সম্পদ আল্লাহ মুখী থেকে গাফিল করে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ বলেন, এমন ধন সম্পদ তোমার হওয়ার আগে যেই ধন সম্পদ তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিবে, এত বেশি ধন সম্পদ হওয়ার আগে বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। 3 নাম্বার, আও মাউতান আও হারামান মুফান্নিদা, এমন বার্ধক্য যেই বার্ধক্য তোমার রবকে ভুলিয়ে দেয়, এমন বার্ধক্য চলে আসার আগে তুমি বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। আমাদের ভিতরে এমন আছে না, যারা বার্ধক্যের কারণে, বেশি বয়সের কারণে বিছানায় পড়ে আছে, এমন আছে না? অনেক আছে। বেশি বয়স হওয়ার কারণে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে না, এমন মানুষ আমাদের সমাজে অহরহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পরিস্থিতিতে পড়ার আগে, এমন বার্ধক্য তোমার জীবনে চলে আসার আগে তুমি বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। আও মাউতান মুজহিজা, 5 নাম্বার, এমন মউত, এমন মৃত্যু যেই মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, অর্থাৎ হঠাৎ মৃত্যু, যেই মৃত্যুর কারণে তুমি আল্লাহর নামটা পর্যন্ত স্মরণ করতে পারো না, এমন মৃত্যু আমাদের ভিতরে হয় না? না হয়। বর্তমান সবচেয়ে বেশি মৃত্যু, সেই মৃত্যুটা হলো হার্ট অ্যাটাক। কি ভাই, কথা বলেন না কেন? বেশিরভাগ আমরা আজকে হার্ট অ্যাটাকের রোগী, একবার দুইবার তিনবারের সময় আর কোনো খবর নাই, শেষ। মানে এমন একটা রোগ, যেই রোগে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় তো দূরের কথা, আল্লাহ শব্দটা বলার সময়ও পাওয়া যায় না। তা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে, আও মাউতাম মুজহিজা, এমন মৃত্যু যে মৃত্যু তোমাকে আল্লাহ শব্দ বলার সময় দেয় না, এমন মৃত্যু তোমার জীবনে আসার আগে বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। আও দাজ্জাল, দাজ্জাল আসার আগে বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। কেননা দাজ্জাল যখন আসবে, যদি তোমার ঈমানটা দুর্বল থাকে, তুমি দাজ্জালের ফিতনার সাথে লড়াই করতে পারবা না। অতএব দাজ্জাল আসার আগে, এই হাদিসের শেষে বলেছে, কিয়ামত আসার আগে অথবা দাজ্জাল আসার আগে তুমি বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। কারণ দাজ্জাল যখন আসবে, তোমার ওই ক্ষুদ্র জ্ঞান, তোমার ওই অল্প আমল তার সাথে, তার ফিতনার সাথে লড়াই করে উঠতে পারবে না। আর কিয়ামত যদি তোমার জীবনে চলেই আসে, ওই সময় তোমার মুখ দ্বারা, জবান দ্বারা আর কালিমা নসিব হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য কিয়ামত আসার আগে, দাজ্জাল আসার আগে বেশি বেশি আমলের প্রতিযোগিতা শুরু করে দাও। সম্মানিত হাজিরিন, ওই আমলের মাসটাই হলো এই রমাদানুল মুবারক, সেই আমলের প্রতিযোগিতার মাসটাই হলো রমাদানুল মুবারক। আমাদের ভিতরে সেই চাহিদা নাই, আমাদের ভিতরে সেই ইচ্ছা নাই, আমাদের ভিতরে সেই প্রতিযোগিতা নাই। 20 রাকাত তারাবির নামাজ পড়তে পড়তে আমরা হয়রান হয়ে যাই। 2 রাকাত নফল ইবাদত করতে করতে মনে করি অনেক বেশি আমল করেছি, অনেক বেশি ইবাদত করেছি। সম্মানিত হাজিরিন, একটা মাস যত বেশি ইবাদত করব, যত বেশি আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য তত বেশি হাসিল করা সম্ভব। আর যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহ চাইতো বাকি 11টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে দ্বীনের উপরে, ইসলামের উপরে চলাটা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এই রমাদানুল মুবারক, উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এই রমাদানুল মুবারকে কোরআনুল কারীমকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, কেন নাযিল করেছি? যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যারা সত্যের প্রহরী, যারা সত্যকে খুঁজতে চায়, যারা সত্যকে জানতে চায়, যারা সত্যের উপরে অটল থাকতে চায়, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছি। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারকে অনেকগুলো আমল আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের ভিতরে একটা আমল হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমরা অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। এই ব্যাপারে অনেক লম্বা আলোচনার দরকার। আফসোসের বিষয়, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বলেন তো সূরা ফাতিহা একটু শুনি আপনার কাছে, 99%, আমি মনে করি এখানে 100% লোক কেউ শুদ্ধভাবে কোরআনুল কারীমের এই একটা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন। এটা আমার জ্ঞানের জায়গা থেকে বললাম। 100-এ 100, মানে 100-তে 100 সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা খুবই কঠিন, আর এমনিতে হওয়া তো আরো কঠিন। এরপরে যদি বলা যায় যে ভাই বলেন তো 4টা সূরা আপনি বলতে পারেন কিনা, অনেকেই যদি ধরা যায় বলতে পারবে না। অনেকে বলে হুজুর মাত্র 2টা সূরা পারি, 2 রাকাত পর পর ওই 2টা সূরাই, 2 রাকাত পর পর ওই 2টা সূরাই, 2 রাকাত পর পর ওই 2টা সূরাই। আফসোসের বিষয় 6666টা আয়াত নাযিল করা হইল। আরে ভাই, জীবনের 50টা বছর অতিক্রম করেছেন, প্রতিদিন যদি একটা করে হরফ শিখতেন, তাও 50 বছরে কতগুলা পৃষ্ঠা আপনি মুখস্থ করতে পারতেন, চিন্তা করেন। আরে ভাই, প্রতিদিন যদি একটা করে লাইন যদি শিখতেন, অন্তত একটা বছরে কয়টা লাইন আপনার শিখা হইতো, চিন্তা করেন। আপনার জীবনের 30টা 40টা বছর অতিক্রম হয়ে গেছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটা শের মনে পড়ে গেল, চেহেল সালে উমর আজিজাত বুজাস মেজাজে তু আজহাল তিফলি নগশ, तेरी प्यारी उम्र से 40 साल गुजर गया लेकिन तेरा हालत लारपान की हाल से नहीं छोड़ा। তোমার জীবন থেকে মহামূল্যবান 40টা বছর চলে গেছে, কিন্তু তোমার আদত, তোমার অভ্যাস, তোমার আচরণ এখনো ছোট ছোট বাচ্চাদের মতোই রয়ে গেছে। আমাদের অবস্থা হলো এই, আমাদের 40 বছর পার হয়ে গেলাম, 50 বছর পার হয়ে গেলাম, কিন্তু আমাদের আচার আচরণ এখনো বাচ্চাদের মতো আছে। সম্মানিত হাজিরিন, আপনার আফসোস থাকুক বা না থাকুক, একটু অন্তর দিয়া চিন্তা কইরা দেখেন যে আমি একজন মুসলমান, আমি কোরআনুল কারীমের 2-4-5টা পৃষ্ঠা পড়ার ক্ষমতা আমার নেই। এটা সবচেয়ে বড় আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম অন্তত পড়ার চেষ্টা করা, শেখা, এই ব্যাপারে একটু আগ্রহ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।